তুমি কি আমার নবীর সন্ধান দিতে পারো নাকি? ওই ব্যক্তি জিজ্ঞেস করে, কেন তোমার নবীরে কেন এত লাগবে? কয় আমি আমার নবীরে না পাইলে আমার এই দিল ঠান্ডা হবে না। কয় কেন, কি হয়েছে? আব্দুল উজ্জা তার কম্বলটা সরিয়ে দিয়ে বলে, ভাই দেখো আমার এমন কোন জায়গা নাই যেই জায়গায় আমার চাচা মারে না। পুরো শরীরটা ক্ষত বিক্ষত হয়ে গেছে, তবু আমি ইমান ছাড়ি নাই। কয় কি বলো, তুমি তোমার নবীর এত ভালোবাসো? কয় হয়, আমি আমার নবীর এত ভালোবাসি। কয় তুমি আর কথা বাড়াইও না, আমি আমার নবীর জন্য মা ছাড়ছি, বাবা ছাড়ছি, চাচা ছাড়ছি, আমি আমার নবীর জন্য জায়গা জমি সব ছেড়ে চলে আসছি। আমার নবী কই? আমার নবীর জড়াই আমি বুকে না না পর্যন্ত আমার আর কোনো শান্তি নাই। ওই ব্যক্তি বলে, তুমি তোমার নবীর জন্য আর কি করছো বলো? ওই আব্দুল উজ্জা বলে, ও বন্ধু, কি যত না বেশি বুঝি বেশি কিসে কবু আসেনি ধ্বংসিনী জানে। তোমার আমি বুঝাইতে পারবো না, তুমি বুঝবা না, আমার এই দুঃখ আমার নবী বুঝবে। এই কথা যখন বলছো, ওই ব্যক্তি আর নিজের কন্ট্রোল রাখতে পারে না। ওই ব্যক্তি টান মারি আব্দুল উজ্জারে, টান মারিয়ে নিজের বুকের মধ্যে নিয়া আব্দুল উজ্জারে বলে, আব্দুল উজ্জা তুই যেই নবীরে তালাশ করো, আমি তোর সেই নবী। ও বন্ধুরা, কোন নবীরে বলছ? ওই নবীর উম্মত হও, নবীর পাগল হইয়া কবরে যাইও। আব্দুল উজ্জামান নবীরে জড়াইয়ে ধরিয়ে নবীর কপালে একটা সুবা দিছে। নবী গো, আমার আর কোনো দুঃখ নাই, আমার আর কোনো ব্যথা নেই, আমার সব ব্যথা ভুলে গেলাম। নবী বলে, আব্দুল উজ্জা আসো। নবী সবাই ডাকছে মসজিদ নববীর মধ্যে। সমস্ত সাহাবীর সামনে কালেমা পড়াই আব্দুল উজ্জাকে এবার তার নাম দিয়ে রাখিয়ে দিল আব্দুল্লাহ জুলবাজাদাইন। এর মধ্যে তাবুকের যুদ্ধ শুরু হয়ে গেছে। অনেক কথা সংক্ষেপে বলে দিলাম, বুঝাইতে কি চাই সামনে বুঝবেন। আব্দুল্লাহ জুলবাজাদাইনের বড় জ্বর হয়ে গেছে। এর মধ্যে তাবুকের যুদ্ধ। আব্দুল্লাহ জুলবাজাদাইন বলে, নবী আমিও যুদ্ধে যাব। নবী বলে, না, তোমার যুদ্ধে যাওয়ার কোনো কায়দা নাই, তবে আমি দোয়া করিয়ে দেবো, তুমি যুদ্ধে না যাইও, তুমি জিহাদের সওয়াব পাইবা। যখন নবীজি তার বুঝেই শুনিয়ে তাবুকের ময়দানে গেছেন, তাবুকের ময়দান থেকে ফিরে আসিয়া এবার হঠাৎ এক সাহাবী এসে বলে, রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আব্দুল্লাহ জুলবাজাদাইন জানি কেমন কেমন করে। আব্দুল্লাহ জুলবাজাদাইনের কথা শুনে নবীজি নিজে চলিয়ে গেছে। নবী যাইয়া নবী নিজের রানের উপরে আব্দুল্লাহ জুলবাজাদাইনের মাথাটা রাখছে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ জুলবাজাদাইনের রানের উপরে মাথাটা রাখিয়া নবী এবার যখন তাকাইছে, আব্দুল্লাহ জুলবাজাদাইন নবীর চেহারার দিকে তাকাইয়া বলেন, নবী গো, আমার বড় ভয় লাগে। আমি যদিও আল্লাহর প্রেমে যদিও মা ছাড়ছি, বাবা ছাড়ছি, চাচা ছাড়ছি, জায়গা ছাড়ছি, জমি ছাড়ছি, এরপরও যদি আপনার কাছে এসে কালেমা পড়ে আপনার রানের উপরে আমি মৃত্যুবরণ করতেছি, আপনি বলেন আমার মাওলাই কি আমার মাফ করবে নাকি? এ বন্ধুরা, চরমনের মুরুম আল্লাহর কুতুব মৃত্যুর আগে যখন হাসপাতালে ভর্তি ছিলেন ঢাকা বারডেনে, নায়েব আমিরুল মুজাহিদিন জবানে শুনছি, যে মানুষটা সারা জীবন মানুষের কল্যাণের জন্য কাজ করে গেছে, দিন নাই রাত নাই, অজপরা গায়ে কত কষ্ট করে দিনের দাওয়াত দিয়ে দিয়া এরপরে মুহূর্তের আগে ফয়জুল করিম দামাত বরকাতুহুমুল আলিয়াকে বলতেছে, ফয়েজ ক আমার আল্লাহ কি আমার মাফ করবে নাকি? চিন্তা করে দেখেন আপনার আমার কি অবস্থা হইবে যে সাহাবী নবীর রানের উপরে মৃত্যুবরণ করে। সেই সাহাবী যদি বলেন আল্লাহ আমার মাফ করবে নাকি? নবী বলেন আমার বিশ্বাস আল্লাহ তোমাকে মাফ করবে। ইতিমধ্যে আব্দুল্লাহ জুলবাজাদাইন দুনিয়া থেকে বিদায় হইয়া যায়। নবী বলে তাড়াতাড়ি গোসলের ব্যবস্থা করো আর আমার এই যুব্ব দিয়ে তার কাপনের কাপন বানাও।
গোসল করাইলে নবীর কাবনে, নবীর এই যুব্ব দিয়ে কাবনের কাপড় বানাইয়া নবী বলে এখন নবী নিজে কবরের মধ্যে নামছে, বলে তাড়াতাড়ি আব্দুল্লাহ জুলবাজাদাইনকে আমার কোলের মধ্যে দাও। নবী যে আব্দুল্লাহ জুলবাজাদাইনকে কোলের মধ্যে নিয়া এইভাবে আসমানের দিকে ধরিয়ে বলছে, আল্লাহ আমি আব্দুল্লাহ জুলবাজাদাইনের উপরে খুশি হইয়া গেলাম, তুমি খুশি হইয়া যাইও। বন্ধুরা, নন্দীপাড়ার মুসলমান, নবীজি বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআতাল লিমা জিতু বি। আমি মূল আলোচনা এখানে আব্দুল্লাহ জুলবাজাদাইন নবীর কাছে সব সঁপে দিয়েছি। নবী বলেন ততক্ষণ পর্যন্ত কামেল মুমিন হইতে পারবা না যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার